বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অত্যন্ত শোকাহত হৃদয় নিয়ে বলতে চাই, আপনারা জানেন 81 সালের 30শে মে দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রে মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, যিনি এই বাংলাদেশকে ঝুড়িবিহীন রাষ্ট্রের কলঙ্ক থেকে মুক্ত করেছেন, যিনি বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক ছিলেন এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, আমাদের সেই প্রাণপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়। যিনি এই বাংলাদেশকে নতুন দেশ হিসেবে সারা পৃথিবীতে পরিচয় করিয়ে দিয়েছিলেন, সেই নেতাকে হত্যা করা হয়েছিল 30শে মে 1981 সালে। প্রিয় ভাই ও বোনেরা আমার, আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের অর্থনীতিকে মুক্ত করার জন্য সবুজ বিপ্লব করেছিলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন এবং বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিকদেরকে পাঠিয়ে দিয়ে রেমিটেন্স নিয়ে এসে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করেছিলেন। এবং আজকের যে গার্মেন্টস, এই গার্মেন্টসকে একমাত্র জিয়াউর রহমানই উদ্ভাবন করে বাংলাদেশের অর্থনীতিকে সচল করেছিলেন। শুধু তাই নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষকে ভালোবেসেছিলেন। সেদিন যখন তাকে হত্যা করা হয়, ওনারা যারা যায় সারা দেশের মানুষ শহীদ হয়েছিলেন। লক্ষ লক্ষ মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজায় শরীক হয়েছিলেন। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলি ওনার জন্য কেঁদেছিলেন। আমাদের সেই প্রাণ প্রিয় নেতা, যিনি একজন দার্শনিক, শুধু স্বাধীনতার ঘোষকই না, এই দেশে বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শন দিয়ে তিনি প্রমাণ করেছেন তিনি একজন দার্শনিক। আজকে আধুনিক বাংলা যদি বলা হয়, উনি আধুনিক বাংলার সৃষ্টি করেছেন এবং বাংলাদেশকে উন্নয়নের চরম শিখরের সিঁড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই তুলে দিয়েছিলেন। আমাদের সেই প্রাণপ্রিয় নেতার আগামী 30শে মে 43তম শাহাদত বার্ষিকী, আমরা সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে এই শাহাদত বার্ষিকী পালন করার জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছি। আগামীকাল 30শে মে সারাদিন প্রোগ্রাম থাকবে। সকাল 6টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, দলীয় পতাকা উত্তোলন এবং কালো পতাকা উত্তোলন থাকবে অর্থনিহিতভাবে। সকাল 8টা থেকে আমাদের দলীয় কার্যালয়ে পবিত্র কোরআন খানি করা হবে এবং সকাল 10টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হবে। সকাল 11টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যারা ভালোবাসেন, যারা মনে প্রাণে ধারণ করেছেন, যারা আদর্শকে লালন করেছেন, তাদেরকে দিয়ে সকাল 10টায় একটি শোক র্যালি করানো হবে এবং দুপুরে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হবে। কয়েকটি পয়েন্ট করা হয়েছে, সেই পয়েন্টগুলি থেকে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হবে। আমি সিরাজগঞ্জ জেলা বিএনপির, বিশেষ করে থানা বিএনপির সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছেন এবং শহর বিএনপির সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছেন, শহরের যে সমস্ত অঙ্গ সংগঠন রয়েছেন এবং থানার যে সমস্ত অঙ্গ সংগঠন রয়েছেন, তাদেরকে আগামীকালকের কর্মসূচি সফল করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। পাশাপাশি আগামী 31 তারিখেও আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনের উপরে আলোচনার জন্য ভাষানী মিলনায়তনে আমরা বিকাল 4টা থেকে সারাদিন ব্যাপী আলোচনা হবে। সেই আলোচনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন 80-র দশকের প্রখ্যাত চিত্রনায়ক, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডবল এমএ করেছেন, যিনি বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং শহীদ রাষ্ট্রপতির সঙ্গে দেশে বিদেশে ঘুরেছেন এবং শহীদ রাষ্ট্রপতির সঙ্গে যার অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল, সেই চিত্রনায়ক মেগাস্টার আশরাফ উদ্দিন উজ্জ্বল প্রধান অতিথি হিসাবে 31 তারিখে ভাষানী মিলনায়তনের আলোচনায় উপস্থিত থাকবেন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক এবং সাদা দলের সভাপতি জনাব গোলাম ফারুক ক্যানেডি, যিনি অত্যন্ত সুবক্তা এবং আমাদের নেতা, তারুণ্যের অহংকার, যিনি 10,000 মাইল দূর থেকে বিএনপিকে সুসংগঠিত করছেন, সেই তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ জনাব
গোলাম ফারুক কেনেডি সেই 31 তারিখের আলোচনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। আর উপস্থিত থাকবেন সিরাজগঞ্জ এবং কামারখন্দ থেকে নির্বাচিত সাবেক এমপি জনাবা রুমানা মাহমুদ, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সভাপতি। আর উপস্থিত থাকবেন এবং বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সিরাজগঞ্জ জেলার নেতৃবৃন্দ। তাই আমি সিরাজগঞ্জ জেলা বিএনপির 18টি ইউনিটের সম্মানিত নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে সেই 31 তারিখের আলোচনা সভায় উপস্থিত থাকার জন্য এবং সিরাজগঞ্জের জনসাধারণকে সেই আলোচনায় উপস্থিত থাকার জন্য, সকল কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করব। আপনারা সকলেই শহীদ জিয়াউর রহমানের এই শাহাদত বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেই কর্মসূচি বাস্তবায়নে সকলেই আপনারা উপস্থিত থাকবেন এই অনুরোধ জানাচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।